أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد والعلا بجماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার কাছে অসংখ্য শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আজকের মতো খুব সুন্দর পবিত্রতম একটি দিনে আল্লাহ তাআলার কাছে সারা দিয়ে সর্বপ্রকার ব্যস্ততা থেকে নিজেদেরকে গুটিয়ে রেখে আল্লাহ তাআলার মসজিদে আসার বসা এবং 1446তম পৃথিবীর দ্বিতীয় জুমায় মহরমের দ্বিতীয় জুমায় আমাদেরকে এখানে সমবেত করেছেন এই জন্য আল্লাহ তাআলার দরবারে হৃদয় থেকে ভালোবাসা শিক্ষককে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ দরুদ পড়ছি বিশ্বমানবতার বিশ্বমুক্তির দূত বিশ্বমানবতার দিশাহীন অন্ধকারাচ্ছন্ন পৃথিবী থেকে মানুষকে যিনি আলোর পথ দেখিয়েছেন নিজের জীবনকে এই পৃথিবীর মানুষের ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তির জন্য বিসর্জন দিয়েছেন সেই মহান নেতার প্রতি সেই মহান মানবের প্রতি দরুদ ও সালাম পেশ করে সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় হাজিরিন, আজকে আমাদের কাছে একটি ঐতিহাসিক জুমা। আজকে এই জুমা পৃথিবীর তামাম যত মুসলমানদের আছে সমস্ত মুসলমানের জন্য শিক্ষণীয় করণীয় কিছু বর্জনীয় বিষয়ে আলোকপাত হবে। এখানে আমাদেরকে পথ দেখাবেন, আমাদেরকে শিখাবেন আমাদের বাস্তব চিত্র কি, আমরা কোন পথের মানুষ, আমাদের আল্লাহ তাআলা কোন উদ্দেশ্য করে এখানে প্রেরণ করেছেন আর কি কি বিষয়ে আমাদেরকে জ্ঞানকে ভূষিত করেছেন।
আজকে আমরা সেই বিষয়গুলো জানবো ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সুপ্রিয় হাজিরিন, আমরা সবাই জানি এই পৃথিবী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। যখন আল্লাহ তাআলা ইচ্ছা করলেন এই পৃথিবীর মানুষগুলোকে এভাবে বিচরণ করাবেন, এভাবে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন, আমাদেরকে জান্নাত জাহান্নাম এই দুটি স্থানের জন্য বরাদ্দ করবেন, আমাদের ইহকালীন কর্মের উপরে একটি ফলাফল দিয়ে আমাদেরকে ধন্য করবেন, আবার আমাদেরকে তিরস্কৃত করবেন। এগুলো আল্লাহ তাআলা ইলমে ছিল। আমরা মানুষ হিসাবে এগুলো জানতাম না, আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন। এবার আমাদের কর্তব্য হচ্ছে এগুলোকে মানা, এগুলোর উপর ভালোভাবে বোঝা এবং আমল করা। আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করলেন। দীর্ঘকাল এই পৃথিবীতে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা এটাকে সাজিয়েছেন যেভাবে ইচ্ছা করেছেন। এরপরে জিন্নাত এই পৃথিবীতে বিচরণ করেছে দীর্ঘ একটি কাল। তারা যখন নিজেদেরকে উশৃঙ্খল হিসাবে দিন ইসলাম থেকে বহির্ভূত মানুষ জিন্নাত হিসাবে নিজেদেরকে প্রকাশ করল, আল্লাহ তাআলা ইরাদা করলেন তাদেরকে এই পৃথিবীতে আর বসবাস করতে দিবেন না, তাদেরকে এই পৃথিবী থেকে নিচ্ছিন্ন করে দিলেন। এই পৃথিবীতে তার চেয়ে উৎকৃষ্ট একটি জাতি যারা আল্লাহ তাআলার প্রতিনিধিত্ব করবে, আল্লাহ তাআলার এই জমিনে তার খেলাফত কায়েম করবে, আল্লাহ তাআলার বিধানগুলোকে যারা এখানে বুলন্দ করবে, এরকম একটি জাতি এখানে প্রেরণ করার মনস্থ করলেন। তারই পরিপ্রেক্ষিতে আমাদেরকে মানুষ হিসাবে এখানে প্রেরণ করলেন। বাবা আদম আলাইহিস সালামের মাধ্যমে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত মানুষগুলো আসতে থাকবে। এই মানুষগুলো প্রথম যার মাধ্যমে সৃজিত হয়েছে, যার কল্যাণে আল্লাহ তাআলা এভাবে মানুষের বংশ পরম্পরা দিয়েছেন, সে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। সৃষ্টির প্রথম যে মাটি এই পৃথিবী থেকে নেওয়ার জন্য প্রেরণ করেছিলেন জিবরাইল আলাইহিস সালামকে, তিনি নিতে পারেননি। এরপরে আল্লাহ তাআলা আজরাইলকে প্রেরণ করলেন। আজরাইল আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন এবং তার হাতকে থাবা মারলেন। একজন ফেরেশতা আকার আকৃতি কতটুকু এটা জানার জন্য আমাদেরকে ছোট্ট একটি উদাহরণ হাদিস থেকে দেওয়া লাগবে। হযরত জিবরাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম, এই যে বড় বড় চারজন ফেরেশতা আছেন, ওনাদের ৭০,০০০ ডানা আছে। কয় হাজার ডানা? ৭০,০০০ ডানা আছে। বিভিন্ন রিওয়ায়াতে তাদের গতি সম্পর্কে বিভিন্ন প্রকারের তথ্য আছে। আমরা বেশি বিশ্লেষণ যাব না, ছোট্ট একটি উদাহরণ দিয়েছি। আল্লাহ তাআলা এই ফেরেশতাগুলো শক্তি সামর্থ্য কতটুকু রেখেছেন, এটা দুনিয়ার মানুষকে উদাহরণ সম্ভব হবে না। আমরা বুঝতে অনেকটা বিদ্যুটে মনে হবে। তবুও এই যে একটা ফেরেশতা যারা আজরাইল, জিবরাইল আলাইহিস সালাম আছেন, আমাদের চোখের ফলক পড়ার আগে আল্লাহ তাআলা এই সপ্তম আসমান থেকে জমিন পর্যন্ত যে দূরত্ব, তারা এতটুকু দূরত্ব অতিক্রম করতে পারে বলে সুবহানাল্লাহ। এখন এই যে সপ্তম আসমান থেকে এখান পর্যন্ত এটার দূরত্ব কতটুকু হবে, এটা পৃথিবীর মানুষ কেউ কোনো ক্যালকুলেটর কম্পিউটার দিয়ে হিসাব করা সম্ভব। এরকম শক্তিশালী মানুষ নয়, এরকম শক্তিশালী আল্লাহ সৃষ্টি ফেরেশতা। তো
কত বড় হবে। নিশ্চিত যারা এত দ্রুত এত তাড়াতাড়ি এখানে আসতে পারবেন, নিশ্চিত তারা হয়তো বিশাল হবেন। তাহলে 70,000 যাদের টানা আছে, নিশ্চিত 70,000 টানা করলে তো অনেক বিশাল হবে। একটু বুঝে নিবেন কতটুকু বিশাল হবে এটার বর্ণনা দিত। এটা এখানে বর্ণনা দিয়ে বোঝানো, এগুলো পরিমাপের বিষয়, এগুলো ইমানের বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে তাওফিক দিবেন এদেরকে দেখার জন্য, সেটা ইনশাআল্লাহ আমরা দেখব। বলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার সৃষ্টির রহস্যগুলো দেখাবেন জান্নাতের মধ্যে ইনশাআল্লাহ। তো আজরাইল আলাইহিস সালাম আসলেন হাওয়া মানতেন পৃথিবীতে, বিশাল হাওয়া পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে এই হাওয়াটা পড়েছে এবং এভাবে হাত মুষ্টি করে যেখান থেকে হাতের আঙ্গুল করেছে ওই সমস্ত জায়গায় ওই জায়গা থেকে মাটি নিলেন। এরপরে এই মাটি নিয়ে আল্লাহর কাছে গেলেন, বললেন এই হচ্ছে মাটি। যে দিকটিতে আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে পৃথিবীতে প্রেরণ করেছেন, আজরাইল আলাইহিস সালাম মাটি নিয়ে গেছেন আল্লাহ তাআলার কাছে আদম আলাইহিস সালামকে বানানোর জন্য। সেই দিনটি ছিল 10 মুহররম জুমাবার। সুবহানাল্লাহ। আমাদের সৃষ্টির শুরু, আমাদের সৃষ্টির শুরু। এরপরে আল্লাহ তাআলা দীর্ঘকাল এভাবে সৃষ্টি করে আদম আলাইহিস সালামকে রেখেছেন। এরপরে আল্লাহ তাআলা ইচ্ছা করলেন আদমকে আমি রূহ প্রদান করব। দুটি দেওয়া আছে। আল্লাহ তাআলা ইচ্ছা করলেন আদম আলাইহিস সালাম বলো, এরপরে রূহ ঢুকে দিলেন একই দিন। ভিন্ন রিওয়ায়াতে আছে আল্লাহ তাআলা সৃষ্টি করে আদম আলাইহিস সালাম সুরত বানিয়ে রাখলেন। আল্লাহ তাআলা যখন ইচ্ছা হলো আল্লাহ তাআলা তখন আদমের ভিতরে রূহ ফুঁক দিলেন। আর যেদিন রূহ ফুঁক দিলেন ওই দিনও আল্লাহ তাআলা এই 10 মুহররম জুমাবার দিলেন। এরপরে আদম আলাইহিস সালামকে দীর্ঘকাল একা একা জান্নাতে বসবাস করালেন। আল্লাহ তাআলা আদমের মনোরঞ্জনের জন্য, পৃথিবীতে বংশ বিস্তারের জন্য আদম আলাইহিস সালামের সাথে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করবেন এবং জান্নাতে তাদের দুইজনকে একত্র করাবেন। এই হাওয়া আলাইহিস সালামের সৃষ্টি এবং আদম আলাইহিস সালামের কাছে উপস্থাপন করলেন আল্লাহ তাআলা এই মুহররমের 10 তারিখে। এরপরে আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন আল্লাহ তাআলার হুকুমে। দীর্ঘকাল রন্ধন করলেন। সর্বশেষ আল্লাহ তাআলা যেদিন আদম আলাইহিস সালামের তাওবাকে কবুল করেছেন, আদম এবং হাওয়া আলাইহিস সালামের তাওবাকে কবুল করেছেন, সেদিনও বর্ণনা পাওয়া যায় সেদিনও 10 মুহররম জুমাবার ছিল। বলে সুবহানাল্লাহ। বলবেন হুজুর প্রতিটা 10 মুহররম জুমাবার, তাহলে কিভাবে? এটা আল্লাহ তাআলার ইচ্ছা, কারণ এটা একদিনে হয় নাই, বিশাল একটি সময় নিয়ে হয়েছে। তাহলে বিশাল একটি সময়ের পরিক্রমায় এই 10 মুহররম যেই জুমাবারের পরে আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী ওই জুমাবারগুলোকে আল্লাহ তাআলা বাছাই করেছেন। তাহলে আদম আলাইহিস সালামের সৃষ্টি, আদম আলাইহিস সালামের জান্নাতে হাওয়া আলাইহিস সালামের সাথে দেখা, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, এই যে আমরা দুনিয়াতে বিবাহ বন্ধনে আবদ্ধ হই, এই বিবাহটা হচ্ছে পৃথিবীর কোনো আমল নয়, এটি জান্নাতের একটি আমল, যেটা মহান আল্লাহ তাআলা জান্নাতে স্বয়ং নিজে আদম এবং হাওয়ার মধ্যে বিবাহ করিয়েছেন, অর্থাৎ বিবাহ সম্পন্ন করিয়ে দিয়েছেন। আর সমস্ত ফেরেশতাদেরকে সেখানে উপস্থাপন করে এটা সাক্ষী রেখেছেন। এটা হচ্ছে জান্নাতি একটি আমল বলি। সুবহানাল্লাহ। তাহলে এই যে দুনিয়াতে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই, এটি কিসের আমল? এটি জান্নাতের একটি আমল, যেটা প্রথম জান্নাতে কি হয়েছে, শুরু হয়েছে কার মাধ্যমে? হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে। কে করিয়েছেন? হযরত এখানে কে করিয়েছেন? এই হযরত আদম এবং হাওয়াকে
আল্লাহ তাআলা করিয়েছেন। এরপরে আদম এবং হাওয়া আলাইহিস সালামের তাওবাকে আল্লাহ তাআলা কবুল করেছেন এই 10 মুহররম। এই মুহররমকে আল্লাহ তাআলা এভাবে সম্মানিত করেছেন। এই মুহররমকে কেন মুহররম বলা হলো? যে 10 মুহররম বলছি, এখানে আরেকটি ঘটনা আছে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর ফেরেশতাদেরকে জামায়াত করলেন। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ফেরেশতা তোমরা জেনে রাখো আমি পৃথিবীতে এরকম প্রতিনিধি প্রেরণ করব যারা আমার তাসবিহ সমূহ পাঠ করবে। ফেরেশতারা আল্লাহ তাআলাকে বললেন, এমন একটা জাতি আপনি বানাতে চাচ্ছেন, তারা তো নিজেদের মধ্যে রক্তপাত করবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে, ওরা আমরাই তো আপনার তাসবিহ পাঠের জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা বললেন, আমি যা জানি বা আমি যা এলাকা করছি সে সম্পর্কে তোমাদের কোনো জ্ঞান নেই। তখন ফেরেশতারা বলল, قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। আপনার পবিত্রতা সর্বোচ্চ। নিশ্চিত আপনি যা জানেন আমরা তা জানি না। সমস্ত কিছু জানা এবং সমস্ত পবিত্রতা আপনার জন্য। তারা হুকুম করলেন, তোমরা আদম আলাইহিস সালামকে সিজদা করো। কিন্তু সবাই সিজদা করলেও ইবলিস সর্দার সে সিজদা করল না। আল্লাহ তাআলা বলছেন, তোমাকে কিসে নিষেধ করেছে আমার হুকুম অমান্য করতে? ইবলিস বলল, খলাকতানি মিন নার, আমাকে তো আগুন দিয়ে সৃষ্টি করেছেন। ওয়া খলাকতাহু মিন তিন, আর আপনি আদমকে সৃষ্টি করেছেন মাটিকে উপরে মানলে মাটির অস্তিত্ব হচ্ছে নিচে আসে, আর আগুনকে যখন প্রজ্বলিত করা হয় আগুনের অস্তিত্ব হচ্ছে উপরের দিকে যায়। আমি আগুনের সৃষ্টি হয়ে আমি উপরের দিকে যাবো, আমি মাটির দিকে যাব না। সে আল্লাহ তাআলাকে যুক্তি পেশ করলো। আল্লাহ তাআলা বলে, ইন্নাকা মিনাল মালউনিন, তুমি নিশ্চিত অভিশপ্তদের মধ্যে অন্তর্ভুক্ত, তোমার উপর জান্নাত হারাম করে দেওয়া হলো। আজকে খুতবায় সে কথা বলা হচ্ছে যে কেন আমি এই মুহররমকে মুহররম হিসেবে রেখেছি। সুমিয়া মুহররমান লিআন্না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারামাল জান্নাহ ফীহি আলা ইবলিস। এই অমান্য হওয়ার কারণে ইবলিসের উপর আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়ে জান্নাতকে ওয়াজিব করে দিয়েছেন। এই হারাম থেকে এই মাসে যেহেতু সে অমান্য করেছে 10 তারিখে মুহররমের, এজন্য এই মাসটিকে আল্লাহ তাআলা মুহররম হিসেবে নামকরণ করেছেন। বিভিন্ন তাফসীরকারগণ মুফাসসিরিনে কেরাম এই যুক্তিটি পেশ করেছেন। আর অনেক কারণ আছে মুহররম হিসেবে রাখার। আরেকটি কারণ হলো এই মাসে আল্লাহ তাআলা রক্তপাতকে হারাম করে দিয়েছেন। এই রক্তপাতকে হারাম করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই মাসটিকে মুহররম হিসেবে নামকরণ করেছেন। এছাড়াও আরো সংখ্যা ব্যাখ্যা আছে, যদি আমরা সেগুলোর দিকে যাই আমাদের আজকে আলোচ্য বিষয় হারিয়ে যাবে। এরপরে আচ্ছা, এটাই হচ্ছে মুহররম প্রথম আদম আলাইহিস সালামের সৃষ্টি। এরপরে দ্বিতীয় অংশ হচ্ছে হযরত
আদম আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আসলেন। আল্লাহ তাআলা হুকুমে আল্লাহ তাআলার কাছে রোনাজাত করলেন, তওবা করলেন দীর্ঘদিন, কিন্তু দোয়া কবুল হচ্ছে না। আল্লাহ তাআলা এই মুহররমের 10 তারিখে আরাফার ময়দানে হযরত হাওয়া আলাইহিস সালাম সহ একত্র করে দীর্ঘ একটি কাল করে তাদের দুজনের ওই দিনের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ একটি নিয়ামত ছিল, বিশেষ একটি অনুগ্রহ ছিল। আর ওই দিনটি ছিল 10 মুহররম। তাহলে মুহররম আমাদেরকে প্রথম কি শেখায়? আমাদেরকে শেখাচ্ছে আমাদের অস্তিত্ব, আমাদের বিচরণ, আমাদের ভুল ভ্রান্তি, আমাদের অসতর্কতা, আমাদের ইচ্ছা অনুযায়ী চলা সবকিছু হবে, কিন্তু সর্বোপরি আমাদেরকে আল্লাহ তাআলার কাছে যেহেতু ফিরে যেতে হবে, এজন্য অন্তরে আল্লাহ তাআলার ভালোবাসা মহব্বত রেখে গুনাহ থেকে মারা যাওয়ার জন্য এই দিনটাকে আল্লাহ তাআলা বিশেষ মর্যাদা দিয়েছেন। এটা গেল হযরত আদম আলাইহিস সালামের ঘটনা। এরপরে আসেন দীর্ঘকাল মানুষ পৃথিবীতে বসবাস করেছে, আল্লাহ তাআলার হুকুম মেনেছে, কেউ মানেনি। আস্তে আস্তে দীর্ঘকালের পরিক্রমায় হযরত নূহ আলাইহিস সালাম আসলেন। তখন মানুষগুলো আদম আলাইহিস সালামের সভ্যতা ভুলে গেল, শিক্ষা ভুলে গেল। ধীরে ধীরে মন মস্তিষ্কে তাদের এটাই আসলো যে আমরা শয়তানের ইবাদত করি, শয়তানের বন্দেগী করি, শয়তানের কথা শুনি। তাদের কাছে তখন নামাজ, রোজা, হজ, যাকাত এই বিষয়গুলো যেভাবে ছিল তাদের কাছে ওভাবে ভালো লাগেনি। তাদের মধ্যে কিছু ডানপিটে মানুষ ছিল, তারা চিন্তা করলো আমরা যদি না মানি তো কিছুই হচ্ছে না। দুনিয়ার জীবনকে তারা খেলতামাশার জীবন হিসেবে, আনন্দের জীবন হিসেবে গ্রহণ করে নিয়েছে। হযরত নূহ আলাইহিস সালামকে প্রেরণ করলেন এই অসভ্য বর্বর আল্লাহ বিমুখ মানুষগুলোকে আল্লাহর দিকে ডাকার জন্য। ডাকলেন নূহ আলাইহিস সালাম 950 বছর দিনের দাওয়াত দিয়ে গিয়েছেন। 1-2 দিন নয়, 1-2 বছর নয়, 950 বছর হযরত নূহ আলাইহিস সালাম এভাবে গ্রামে গ্রামে মানুষের ধারে ধারে ঘুরে মানুষকে বুঝিয়েছেন আল্লাহর একাত্মবাদকে, নামাজকে, আল্লাহর প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান, নবীর প্রতি বিশ্বাস। কিন্তু তারা হযরত নূহ আলাইহিস সালামের কথাকে মানেনি। আর নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে দাঁড়িয়ে শুধু কাঁদতেন, শুধুই কাঁদতেন যে আমি মানুষগুলোকে ডাকলাম তোমার দিকে আল্লাহ, তারা তো আমার কথাগুলোকে মন দিয়ে শুনেনি। তারা দুনিয়ার যে মিল মহব্বত আছে, দুনিয়ার যে ভালোবাসা আছে, এটার মধ্যে নিমজ্জিত হয়ে গেছে। একটা সময় মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। মানুষ তখন নিজেকে অনেকটা সংকুচিত মনে করে। তখন সে আত্মরক্ষার জন্য কিংবা নিজেকে একটু বাঁচানোর জন্য যে কোনো একটা বিষয়ে সে সিদ্ধান্ত নিয়ে নেয়। 950 বছর নূহ আলাইহিস সালাম তার কওমকে দাওয়াত দিলেন, তারা শুনতেছে না। এবার নূহ আলাইহিস সালাম বিশাল করে নিঃশ্বাস নিলেন, নিঃশ্বাস নিয়ে ছাড়লেন। আর ছাড়ার সময় বললেন, আল্লাহ আমার এই কওমকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ তাআলা আরশ কেঁপে উঠল। নূহ আলাইহিস সালামের চোখের পানি আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে তাম দুনিয়া যত পানি আছে সমস্ত পানির ভিতরে ভূমিকম্প সৃষ্টি হয়ে গেছে। কারণ একজন বিশিষ্ট
এবং আলা তবকার নবী চোখের পানি জমিনে পড়ার অর্থ হচ্ছে তামাম দুনিয়ার পানিগুলো তার চোখ দিয়ে পড়া। একটা উদাহরণ দিলে বুঝবেন, আল্লাহ তাআলা যে সমস্ত নবী রাসূলগুলোকে মনোনীত করেছেন, এই পৃথিবীর সব কিছু দিয়েও ওই ধরনের একজন মানুষের একটি কথা একটি কলমের সমান হওয়ার সুযোগ যোগ্যতা কোনো কিছুই হয় না। তো এরকম ওজন, এরকম বিশিষ্ট, এরকম সম্মানিত উত্তম একজন ব্যক্তি যখন এই দুনিয়ার মানুষকে ডাকার পরে আসে না, আর ওই মানুষ অন্তর থেকে ব্যথা পেয়ে যদি বলে আমার দ্বারা সম্ভব হচ্ছে না, আল্লাহ তুমি এদেরকে ধ্বংস করে দাও, তখন তো আল্লাহ তাআলার হৃদয়ে লাগবেই, তামাম দুনিয়া তো তখন ভূমিকম্প হবে। আল্লাহ তাআলা সাথে সাথে দোয়া কবুল করলেন আর বললেন, তুমি আমার হুকুমে একটি কিস্তি বানাও, নৌকা বানাও। এই পৃথিবীর সর্বপ্রথম এই নৌকাটা, এই যে জাহাজ আমরা দেখি, এই শিল্পের প্রথম স্রষ্টা হযরত নূহ আলাইহিস সালাম। কার মাধ্যমে? আল্লাহ তাআলার মাধ্যমে। নূহ আলাইহিস সালামের কিছু সঙ্গী ছিলেন, তাদের মাধ্যমে যথাসময়ে আল্লাহ তাআলার হুকুমে বানানো শেষ হলো। পৃথিবীর যত প্রাণীগুলো আছে সমস্ত প্রাণীগুলো থেকে আল্লাহ তাআলার হুকুমে একজোড়া একজোড়া প্রাণীকে সেই বাহনে তুলে নিলেন। এবং নূহ আলাইহিস সালামের যে সমস্ত সঙ্গীরা ছিলেন, কয়েকটা মতামত পাওয়া যায়, 40 জন, 80 জন, এভাবে কম বেশি অনেকগুলো মতামত আছে। এই মানুষগুলোকে তুললেন। ঘটনাক্রমে এই বন্যা শুরু হলো, তুফান শুরু হলো, ঝড় শুরু হলো। এই ঝড় চলতে লাগলো। আল্লাহ তাআলা এই মুহররম মাসের 10 তারিখে এই পৃথিবীকে প্লাবিত করে যত অসংখ্য বর্বর মানুষগুলো নূহ আলাইহিস সালামের ওই জামানায় ছিল, ঈমান আনে নাই, তাদেরকে ডুবিয়ে নাস্তানাবুদ করে অবশেষে নূহ আলাইহিস সালামের এই দৃষ্টিকে জুরুদি নামক পাহাড়ের সাথে যখন মিলিয়ে দিলেন, নামার ব্যবস্থা করে দিলেন, ওই দিনটি ছিল মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। আর সেই দিনটি ছিল জুমাবার। এরপরে নামলেন, এখান থেকে আবার পৃথিবী মানুষের নতুন ভাবে বসবাস শুরু হলো। আল্লাহ তাআলা ওখানে আদম আলাইহিস সালামের দোয়াকে মানব জাতির জন্য কবুল করে বুঝিয়ে দিলেন, এ মানুষ তোমরা আমার কাছে আসবে, অতএব তাওবা করে নাও। এই মুহররমের শিক্ষা হচ্ছে তাওবা করে আল্লাহ তাআলার কাছে ফিরে যাওয়া। হযরত নূহ আলাইহিস সালামের ঘটনাও আমাদেরকে, যে সমস্ত মানুষগুলো পৃথিবীতে দাম্ভিকতার সহিত, অহংকারে, ক্ষমতার সহিত নিজেদেরকে বড় মনে করে, একটা দিন তাদের ক্ষমতা শেষ হয়ে যাবে, দাম্ভিকতা শেষ হয়ে যাবে, নিপীড়ন, নির্যাতন, জুলুম, অবিচার সবকিছু শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলার হুকুম যেটা বাস্তবায়ন হওয়ার, সেটা থেকে এক বিন্দু পরিমাণ লাগানোর পৃথিবীর কারো সক্ষমতা নাই। হযরত নূহ আলাইহিস সালামকে এভাবে জালিম থেকে মুক্তি দিলেন এই মুহররম মাসে। অতএব যুগে যুগে যতজন জালিম জুলুম করেছিলেন নবীদের উপরে, প্রত্যেককে শাস্তি দিয়েছেন, প্রত্যেককে মুক্তি দিয়েছেন এই মুহররমে। এরপরে দীর্ঘকাল মানুষ বসবাস করল, ইসলামের বাণী প্রসার হলো।
আসলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের ওই সময়ে দাওয়াত দিতে লাগলেন। দাওয়াত দিতে দিতে অবাধ্য নমরুদ, দাম্ভিক অহংকারী নমরুদ, ক্ষমতালোভী, ক্ষমতার মসনদে আরোহণ করে নিজেকে জাতির স্রষ্টা মনে করে জাতির উপরে একাত্মবাদের তাওহীদের যে বাণী আছে সেই বাণীকে মুছে দিয়ে, ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষাকে মুছে দিয়ে নিজের মন গড়া তাগুতি শক্তি প্রলোভন দেখিয়ে মানুষকে নিজের দাস বানিয়ে ক্ষমতায় আড়ষ্ট করে যখন অহংকারের বহিঃপ্রকাশ করল, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে ইসলামের দ্বীনের দাওয়াত দিলেন। কিন্তু নমরুদ সেই দাওয়াতকে গ্রহণ করেনি। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের জন্য বিশাল অগ্নিকুণ্ড বানালেন, আর অগ্নিকুণ্ড বানানোর পরে ইব্রাহিম আলাইহিস সালামকে যেদিন এই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছেন এই দাম্ভিক নমরুদ, ক্ষমতালোভী নমরুদ ইসলামের আলোকে নিভিয়ে দিতে চেয়েছে, তখন আল্লাহ তাআলার হুকুমে এই আগুন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য প্রশান্তিদায়ক বাগানে জান্নাতের সুশোভিত একটি স্থানে পরিণত হয়ে গেছে। সেই দিনটি ছিল মুহররমের 10 তারিখ। জুমার বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ওই আগুন আজকে যে ইব্রাহিমকে তোমার ভিতরে নিক্ষেপ করা হচ্ছে, তুমি আমার হুকুমে বারদান ওয়া সালামান শান্তি এবং আরামদায়ক বসবাসের জায়গাতে তুমি পরিণত হয়ে যাও। আল্লাহ তাআলা এই অবাধ্য জাতি থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মুক্তি দিয়েছেন এই 10 মুহররম জুমাবার। অতএব এই শিক্ষাগুলো থেকে আমাদেরকে এটাই বোঝানো হচ্ছে, আমরা মানুষ, আমরা ভুল করব, আমরা পথ হারা হয়ে যাব, আল্লাহ তাআলার হুকুমে আমরা পথ দেখব, আর এই পথে আমরা নিজেদেরকে না রেখে সুপথে ফিরে আসার জন্য যুগে যুগে মানুষগুলোকে আল্লাহ তাআলা যে সুযোগ দিয়েছেন, এই সুযোগগুলো বর্ণনার অর্থ হচ্ছে, মহানমে আলোচনার অর্থ হচ্ছে, আমরা যে আমাদের অস্তিত্ব ভুলে গিয়েছি, যে আল্লাহু আকবারের ধ্বনিতে একজন মুসলমানের পায়ে থেকে মাথার তালু পর্যন্ত রক্তে ভূমিকম্প হতো, যে আল্লাহু আকবার শব্দটি শুনলে হৃদয়ে মহান আল্লাহ তাআলার ভালোবাসা সিক্ত হয়ে তাগত যত তাগুত শক্তি আছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার মনস্থির করা হতো, সেই ধ্বনি যখন আমরা ভুলে গেছি, এই মহান এসে আমাদেরকে সেই ধ্বনিগুলো শিখিয়ে দিচ্ছে, বলছে আমাদের ফিরার আর কখন সময়, যদি এখনই বা আমরা না ফিরি। এরপরে হযরত মুসা আলাইহিস সালামের ঘটনা। হযরত মুসা আলাইহিস সালামকে অনেকগুলো পরীক্ষা করেছেন আল্লাহ তাআলা ফিরাউন দিয়ে। এই ফিরাউনকে তাগুতকে যখন ইসলামের দাওয়াত দেওয়া হলো, দ্বীনের দাওয়াত দেওয়া হলো, সে একান্ত বাক্যে ছিল নাই, দ্বীন ইসলামের সুমহান মালিককে সে বুঝে নাই। সে নিজেকে আনা রব্বুকুমুল আ'লা বলেছে, আমি জগতের সবচেয়ে বড় প্রভু। সে মানেনি আল্লাহ তাআলার কথা,
মুসা আলাইহিস সালামের আহ্বান সে মানেনি। আল্লাহ তাআলা তাকেও ধরেছেন। আল্লাহ তাআলা কাউকে ছাড় দেন না। এই মহান আমাদেরকে শেখাচ্ছে আমরা যদি তাওবা না করি, ফিরে না আসি, আমাদেরকেও ছাড়া হবে না। আমরা যতই বড় হই, যতই শক্তি, যতই সামর্থ্য, যতই কিছু আমার থাকুক, আমাকেও একদিন টান দিবে এভাবে, সেদিন ফিরে তাকাবার একবারের জন্য সুযোগ দেওয়া হবে না। যেভাবে ফেরাউনকে আল্লাহ তাআলা সুযোগ দেননি, ফেরাউন বলছে ওয়াজাওয়াজনা বিবনি ইসরাঈল আল-বাহর, আমি আল্লাহ তাআলা বলছেন আমি বনি ইসরাঈলকে পার করে দিয়েছি ওই নদী। ফাআকবারহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগিয়ান ওয়া আদওয়া, আর ফেরাউন একাত্মবাদী মুসা আলাইহিস সালামকে, সমতাবাদী মুসা আলাইহিস সালামকে, দিনের মানুষের ইসলাহকারী, পরিশুদ্ধকারী মুসা আলাইহিস সালামকে দৌড়াতে লাগলো। আর মুসা আলাইহিস সালাম যখন নদী পার হচ্ছেন তাকে ধাওয়া দিতে লাগলো। কিভাবে? বাগিয়ান ওয়া আদওয়া, মনের শত্রুতা নিয়ে আর আল্লাহর দ্রোহিতা নিয়ে। হাত্তা ইযা আকরাকাহুল কর, এরপরে আল্লাহ তাআলা তো বনি ইসরাইলের মুসা আলাইহিস সালাম সহ এদেরকে পার করে দিলেন। অতঃপর হাত্তা ইযা আকরাকাহুল কর, এরা যখন এই নদীতে পথ থেকে হাঁটতে শুরু করলো, এই দাম্ভিক গুলোকে, সৈন্য সামন্ত গুলোকে ডুবাতে লাগলেন। কর শব্দ হচ্ছে ডুবানো, তাদেরকে পানি ডুবানো শুরু করলো। قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل। এখানে লোক শিহরণ হওয়ার মতো কিছু কথা আছে, ভালো করে বুঝবেন। ফিরআউন তার সম্প্রদায় বলল আমানতু, আমরা ঈমান এনেছি, আন্নাহু, নিশ্চয় উহার প্রতি, লা ইলাহা ইল্লা আনা লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। কথাটাকে কিভাবে বলেছে আগে ভালো করে বুঝবেন। সে বলতেছে আন্নাহু, নিশ্চয় উহার প্রতি, সে কে? লা ইলাহা ইল্লাল্লাযী, ওই সত্তা যে ছাড়া কেউ নাই, আমানাত বিহি বানু ইসরাঈল, যার প্রতি বনি ইসরাঈল ঈমান এনেছে। সহজে বলেনি যে ক্বালা আমানতু বিল্লাহ, বলেনি, বলেছে ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, যে আমি ঈমান এনেছি বনি ইসরাঈল যার প্রতি ঈমান এনেছে তার প্রতি। বলে কথাটা সুন্দর হয়েছে। যদি সে বলতো, ফেরাউন যদি বলতো আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, এই কথা বলে কথাটা সহজ ছিল, সাধারণ ছিল, মনের ইচ্ছাতে বলেছে। কিন্তু সে মনের ইচ্ছাতে বলেনি। যখন পানিতে ডুবানো চলছে তখন বলছে আমি ঈমান এনেছি বনি ইসরাঈলরা যার প্রতি ঈমান আছে তার প্রতি। কথাটা ঘুরানো না, একবার আল্লাহর নাম নেওয়া হয়েছে, কথা বলবেন নেওয়া হয়েছে, নেওয়া হয় নাই। আল্লাহ তাআলা এই কথাটা পরিষ্কার করেছেন। আর আজকের খুতবার মধ্যে আনার অর্থ হলো এটাই, আমরা যখন বিপদে পড়ি, যখন দুঃখে সুখে পড়ি, তখন আমরা আল্লাহর প্রতি মোতাবজ্জ হই বিপদ আসার কারণে। যেভাবে ফেরাউন যখন পানিতে ডুবতেছিল, এই মানউন যখন অভিশপ্ত ফেরাউন যখন পানিতে ডুবলো, সে বলছে আমি ওই আল্লাহর প্রতি ঈমান আনি যে আল্লাহর প্রতি বনি ইসরাঈল ঈমান এনেছে। আমরা বিপদে পড়লে বলি আল্লাহ তোমার প্রতি ঈমান এনেছি, তোমার প্রতি আমি এই অপরাধ করেছি, আমাকে মাফ করো। কিন্তু যখন বিপদ থেকে সুস্থ ছিলাম, আল্লাহ তাআলা আমাকে সুযোগ দিয়েছেন, তখন একবারের জন্য আমরা আল্লাহ তাআলাকে ভাবে স্মরণ করি না।
মুহররম আমাদের কাছে এসেছে এগুলো শেখানোর জন্য, শুধু কারবালার ইতিহাস জানার জন্য নয়। কারবালার আগে শত শত কারবালা মুসলমানের ইতিহাসে আছে। এই মুহররম মাসে ওই কারবালাগুলো থেকে আমাদেরকে এটাই স্বীকার করছে যে কারবালাগুলো মুসলমানের উপরে গিয়েছে, আবার যে কারবালাগুলো কাফেরদের উপরে গিয়েছে, এগুলো থেকে বুঝে শুনে সঠিক ঈমান সঠিক কথা বোঝার জন্য এই ইতিহাসগুলো মুহররম আসলে খুতবার মাধ্যমে আমাদেরকে স্মরণ করে দেওয়া হচ্ছে। যদি ফেরাউন মুফাসসিরিনে কেরামগণ বলতেছেন, যদি ফেরাউন আমানতু বিল্লাহ শব্দটা বলতো, তাকে আল্লাহ তাআলা হয়তো ওই পানি থেকে ওই দিন মুক্তি দিতেন, অন্যভাবে তাকে ধরতেন। কিন্তু সে বলছে কথাটা নিজেকে দাম্ভিকতা দেখেন, মৃত্যুর মুখে পতিত হয়েও দাম্ভিকতা, অহংকার, ক্ষমতার লোভ, লিপ্সা, ইহকালীন পার্থিব জীবনের যে ইচ্ছা জেগেছে, এটাকে কখনো ছাড়তে পারেনি। পৃথিবীতে যুগে যুগে এভাবে মানুষ আসবে, দাম্ভিক আসবে, অহংকারী আসবে, ক্ষমতালোভী আসবে, যারা ক্ষমতাকে পুঁজি করে নিজের ইচ্ছাকে বাস্তবায়ন করার জন্য এভাবে স্বাভাবিকভাবে আল্লাহওয়ালা দিনদার মানুষের উপরে জুলুম নির্যাতন করতে থাকবে। আর আল্লাহ তাআলা তাকে সুযোগ দিতে থাকবেন শেষ মুহূর্ত পর্যন্ত সে ফিরে আসে কিনা। যদি ফিরে না আসে, আল্লাহ তাআলা দুনিয়াতে এই সমস্ত মানুষগুলোকে এমন ভাবে ধরেছেন, পরবর্তী মানুষের জন্য শিক্ষা হিসেবে রেখেছেন। এই শিক্ষাটাই হচ্ছে মুহররমের শিক্ষা। সর্বশেষ সময় নেই, মুহররমের ঘটনাটুকু একটু বলি, যেটা আপনারা কারবালার ইতিহাস জানেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কারবালার ময়দানে শহীদ করা হলো, যারা যারা শহীদ করেছে এবং যারা যারা এর সাথে সংশ্লিষ্ট ছিল, আপনি তারিখে তাবারি, তারিখে ইবনে কাসির, এই দুইটি তারিখ ইতিহাস পড়েন, দেখবেন কত লোমহর্ষক ঘটনা পৃথিবীর মানুষকে যারা কারবালা স্মরণ করে, পৃথিবী সাক্ষী তাদের উপরে কিভাবে কারবালা আসে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শহীদ করেছে, যারা এর সাথে সংশ্লিষ্ট ছিল, মাত্র কয়েক দশক পরে এই সমস্ত মানুষগুলোর লাশ উত্তোলন করে, যেই যে মানুষগুলি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এভাবে কারবালার ময়দানে পরিবার সহ মুসলমানদেরকে শহীদ করেছে, তাদের লাশগুলো তুলে তুলে এভাবে এক জায়গায় এনে পেট্রোল দিয়ে, কেরোসিন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। তাও এরাও ছিল মুসলমান, যারা এগুলো তুলে এটার শাস্তি দিয়েছিল তারাও কিন্তু মুসলমান ছিল। দুনিয়ার ইতিহাস কারবালা নয়, শুধু 10 মুহররম শুধু কারবালা নয়, কারবালা যারা করেছে তাদের উপরে যে কারবালা হয়েছে সেটার ইতিহাস কেউ বলে না। তাদের ইতিহাস আপনারা পড়ে সময় নাই। ওই সমস্ত মানুষগুলোকে কবর কোথায় কোথায় দেওয়া হয়েছে, প্রতিটা জায়গার কবরগুলোকে ওই সময় যারা সাহাবীরা জীবিত ছিলেন, তাবিঈরা জীবিত ছিলেন, তারা মার্ক করে রেখেছেন, বলে গিয়েছেন। পরবর্তীতে আব্বাসী আমলে এগুলোর প্রত্যেকটা কবর থেকে হাড়গুলো তুলে জ্বালিয়ে দেওয়া হয়েছে, ফুটো করে দেওয়া হয়েছে। বলে নাউযুবিল্লাহ, ছেড়ে দেয় নাই। ইতিহাস কখনো ভুলে যায় না। ইতিহাস আমাদেরকে আসে ফিরানোর জন্য, ইতিহাস আসে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। ইতিহাস থেকে আমরা শিক্ষা নিব। কখনো কারবালা স্মরণ করে এই পৃথিবীতে কোনো কিছুতে সফলকাম হওয়া যায়নি, বরং যারা কারবালা স্মরণ করেছে তাদের উপরে যে কারবালা এসেছে, পরবর্তীতে পৃথিবীর মানুষ তাদের দিকে ফিরে একবারও তাকায়নি। অতএব আজকের আলোচনা হচ্ছে, আমার জীবনে হাজার কারবালা আসবে, আপনার জীবনে হাজার কারবালা আসবে, কিন্তু
সবচেয়ে বড় কারণ হচ্ছে যদি আমার ঈমানটুকু তাজা না থাকে, যদি আমি মুসলমান নামে মাত্র মুসলমান হয়ে যদি মৃত্যুবরণ করি, মনে রাখবেন আমার ওই মৃত্যুটা পৃথিবীর সবচেয়ে বড় কারবালা। অনেক ইতিহাস পড়বেন, জানবেন, কিন্তু নিজের ইতিহাস কিন্তু একটু বলে নেবেন। আমাকে নিয়ে আমি উদাহরণ দিই, আমি যতই কিছু করি আমার মৃত্যু আসবে। অতএব মৃত্যু আসার আগে প্রস্তুত হওয়ার জন্য, মৃত্যুর জন্য যথাযথ প্রস্তুত হওয়ার জন্য আজকের এই আলোচনা। আল্লাহ তাআলা যেন প্রকৃত পক্ষে এই মুহররমের হরমত, সম্মান, মর্যাদা, শিক্ষা এবং আমাদেরকে যে বিষয়গুলোতে লক্ষ্য রাখার জন্য বলা হয়েছে সেই বিষয়গুলো যাতে আমরা যথাযথভাবে বুঝতে পারি, আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক এনায়েত করেন। আর কথার মধ্যে যতটুকু ভুল হয়েছে আল্লাহ তাআলা যেন এই ভুলগুলোকে মার্জনা করে দেন। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।